নজরুল সরকারি কলেজ ছাত্রদলের বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিল করা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। শত ব্যস্ততা উপেক্ষা করে আমাদের এই আহ্বানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। এত কঠিন সময়ে দলীয় সকল কাজে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার পরেও এমন একটি সংবাদ সম্মেলন করতে হবে, এটা আমরা কল্পনা করতে পারিনি। প্রথমেই আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে, যার ঘোষণার মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। স্বৈরাচার বিরোধী আন্দোলনে দীর্ঘ 9 বছর আপসহীনভাবে লড়াই করে আবার বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে এনে জনগণের অধিকারকে যেই নেত্রী ফিরিয়ে দিয়েছেন, বাংলাদেশের সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতার সহিত নেক হায়াত কামনা করছি। বক্তব্যের শুরুতে আমরা ঘোষণা করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, বেটার বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বীরের বেশে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন দেশনায়ক জনাব তারেক রহমান ঘোষণা করেছেন যে যারা রাজপথে থাকবে তারা এই পদে থাকবে। এই বক্তব্যকে পুরোপুরি উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ গত 23/12/2024 তারিখে আমাদের প্রাণের সংগঠন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের রাজপথের ত্যাগী কারা নির্যাতিত আওয়ামী সরকার কর্তৃক বিভিন্ন সময় হামলার শিকার হওয়া নেতাকর্মীদের সম্পূর্ণ উপেক্ষা করে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে 26 সদস্য বিশিষ্ট একটি পকেট কমিটি ঘোষণা করেন, যেখানে রাজপথে নিয়মিত কর্মীদের বাদ দেওয়া হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, গত 28 অক্টোবর 2023 থেকে 7 জানুয়ারি 2024 পর্যন্ত স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলনে হরতাল অবরোধে কিছু ছবি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন, এখানে প্রায় 38টি ছবি আছে, যেখানে নবগঠিত বিতর্কিত কমিটির আহ্বায়ক মাত্র 8টিতে, সদস্য সচিব মাত্র 1টিতে উপস্থিত রয়েছেন। ছবিগুলোকে এখন দেখেন না ছবি একটা প্রিয় সাংবাদিকবৃন্দ, বিতর্কিত আহ্বায়ক কমিটির অনিয়মের বিষয়ে আপনাদের বিস্তর বিবরণ দেই। আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের কবি নজরুল কলেজের ছাত্র না। লোকমুখে শোনা যাচ্ছে তিনি নাকি প্রাইভেট কোর্সে ভর্তি হয়েছিলেন। আপনারা জানেন যে প্রাইভেট কোর্সের পরীক্ষার্থীরা কলেজের ছাত্র না, এরা শুধু কলেজে পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ পায়, তাদের ক্লাস করার কোনো অনুমতি নাই। আমরা ওপেন চ্যালেঞ্জ করলাম, উনি যদি কলেজের ছাত্র হয়ে থাকে তাহলে সাংবাদিকদের সামনে তথ্য সহ প্রমাণ করুক। ফাহিম ছাত্রলীগের প্রশ্রয়দাতা। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে যখনই কোনো ছাত্রলীগকে আটক করে তিনি তার ছোট ভাই বলে তাদেরকে ছাড়িয়ে নিয়েছে। একাধিকবার থানা থেকে ছাত্রলীগের কর্মীদেরকে নিজ জিম্মায় নিয়ে আসছে। আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করে তাদের থেকে বড় অঙ্কের টাকা নিয়ে মামলা থেকে নাম বাদ দিয়েছে। শহীদ শামসুল আলম হলে আগে যত ছাত্রলীগ ছিল সবাই তার ছোট ভাই পরিচয় দিয়ে এখনো হলে থাকে। তিনি কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের প্রকাশ্য আশ্রয়দাতা। ক্যাম্পাসের একটি অংশ দখল করে তার সদস্য সচিব এর গ্যাস ব্যবসার গোডাউন বানিয়েছেন। এই যে তার গ্যাস ব্যবসার গোডাউনের ব্যবসা আমার কাছে সদস্য সচিব নাজমুল হাসান ওয়ান ম্যান আর্মি, তার নিজস্ব কোনো কর্মী নাই। বিভিন্ন বড় প্রোগ্রামে স্বেচ্ছাসেবক দলের কিছু লোকজন নিয়ে কিছুক্ষণের জন্য অবস্থান করে পরে চলে যায়। 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি পর্যন্ত একটি মিছিল করার পরে গ্রেপ্তার হয়ে 15 দিন পর কারামুক্ত হয়ে আর কোনো প্রোগ্রামে উপস্থিত হয় নাই। ক্যাম্পাসের একটি অংশ দখল করে তারও আহ্বায়কের গ্যাস ব্যবসার গোডাউন বানিয়েছেন। 1 নং যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে 1 মিনিটের জন্য মাঠে নামেননি। পারলে তিনি ওই সময়ের একটি ছবি সাংবাদিকের সামনে প্রকাশ করুক। ওনার বিরুদ্ধে বিবাহের অভিযোগ আছে। যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদ রিবন একজন পেশাজীবী। যুগ্ম আহ্বায়ক ফরিদউদ্দিন রাজ কেরানীগঞ্জের জেনারেটর অফিসের একজন ম্যানেজার, তার বিরুদ্ধে বিবাহের অভিযোগ আছে।
যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজি, সাবেক ছাত্রনেতা মইনুল হক শিশিরের ব্যক্তিগত সহকারী। যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন অন্তু 28 অক্টোবর থেকে 5 আগস্ট পর্যন্ত কোনো প্রোগ্রামে উপস্থিত ছিলেন না। যুগ্ম আহ্বায়ক জামাল খান 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি পর্যন্ত কোনো প্রোগ্রাম করেননি। যুগ্ম আহ্বায়ক সজীব হোসেন স্বাধীন দীর্ঘদিন রাজনীতিতে অনুপস্থিত, 5ই আগস্টের পর নতুন করে রাজনীতি শুরু করেন। যুগ্ম আহ্বায়ক MH নোমান 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি পর্যন্ত কোনো প্রোগ্রাম করেনি। কেন্দ্রীয় সভাপতির একই ইউনিয়নের বাড়ি হওয়ায় তার নিজস্ব কোটায় কমিটিতে রাখা হয়েছে। 1 নং সদস্য শেখ ফয়সাল আহমেদ 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি স্বৈরাচার বিরোধী আন্দোলনে একদিনও মাঠে নামেননি। সদস্য শাওন বিশ্বাস রিপন যুবলীগ নেতার PS ছিল। হাইউল ইসলাম কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের কোনো দিন রাজনীতি করেন নাই। মোহাম্মদ রাকিব বিতর্কিত আহ্বায়ক কমিটি ও সদস্য সচিবের গ্যাস ব্যবসার ম্যানেজার কোটায় কমিটিতে আসছে। MN রাকিব আল হাসান ছাত্রলীগের কর্মী। প্রিয় সাংবাদিকবৃন্দ, 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি পর্যন্ত মিছিলগুলোতে মোট 35 জন উপস্থিত ছিল। তার মধ্যে 26 সদস্য বিশিষ্ট কমিটিতে মাত্র 9 জনের নাম আছে। পুলিশ আওয়ামী সন্ত্রাসীর হামলায় প্রায় 30 জন আহত হয়েছে, তার মধ্যে এই কমিটিতে আছে মাত্র 4 জন। গুরুতর আহত হয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা 4 জনের মধ্যে শুধুমাত্র 1 জন কমিটিতে রাখা হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গণমাধ্যমকে বলেছেন, বিতর্কিত এই কমিটি দিয়ে সম্মেলনের মাধ্যমে পরবর্তী নেতৃত্ব বাছাই করা হবে। কমিটির তালিকা দেখে বোঝা যাচ্ছে পরের কমিটিটিও তারা তাদের পকেটে রাখার জন্য এবার এই কমিটি বাণিজ্য করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি কাউন্সিল করতে হয় তবে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সর্বমহলে গ্রহণযোগ্য বিলুপ্ত 302 সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দর ভোটার করে সম্মেলন করতে হবে। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা ঘোষণা করেছি যে অবিলম্বে কমিটি বাণিজ্যের মাধ্যমে বিতর্কিত কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে পদত্যাগ করতে হবে। পাশাপাশি কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করতে হবে। সর্বশেষ প্রিয় সাংবাদিক ভাইদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ।